প্রিয় দর্শক শ্রোতা, এখন দেখবেন বাল্যবিয়ে নারী শিশু প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক গম্ভীরা। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে স্ট্রেংথেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ SSBC প্রকল্পের আওতায় এবং সহায়তায় ইউনিসেফ এবং বাস্তবায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। প্রচারে রেডিও মহানন্দা ৯৮.৮ FM। SSBC প্রকল্প চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধ ও প্রতিরোধে বিভিন্ন উপায়ে জনগণকে সচেতন করে আসছে। আমরা জানি চাঁপাইনবাবগঞ্জের গম্ভীরা খুব জনপ্রিয় একটি অনুষ্ঠান, যা রেডিও মহানন্দা নিয়মিত প্রচার করে আসছে। ইউনিসেফের সহায়তায় SSBC প্রকল্প ওয়ার্ল্ড ভিশন বাল্যবিবাহের কারণ, কুফল, আইন, শিশুদের প্রতি সহিংসতা, শিশুর পুষ্টি, গর্ভবতী ও দুগ্ধবতী মায়েদের স্বাস্থ্যসেবা, শিশুর টিকা, কিশোরীদের আয়রন, ফলিক অ্যাসিড, শিডিউল মাফিক গ্রহণ বিষয়ে সমূহ বিভিন্ন কার্যক্রম করে আসছে, যা আমরা এই গম্ভীরার মাধ্যমে উপস্থাপন করতে যাচ্ছি। আমি অনুরোধ করছি ওয়ার্ল্ড ভিশনের পক্ষে, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সকলে এই রেডিও মহানন্দার যে গম্ভীরাটি প্রচারিত হবে তা উপভোগ করুন। কিন্তু পাগলা ভাই আমার সাথে হুস করে কথা কইবে না। এই ছুরি এই ছেড়ে এই কি এত কেন রেগে আছিস? রাগে আছি মানে আজকে কিছু দেবো না আমি। কেন কেন ছুঁয়ে কেন ছুঁবে? আমি একটা ভালো কাজ করতে কেন আমাকে খাবা কইছে কেডা? এই তো তবজুল এতদিনে সত্য কথা কইছে। কি সত্যি কথা? এটা সত্যি কথা। তো তুই এরকম কি এমন কাজ করতে গেছিলি যে তো ওই কথা কইছে যে তুই হচ্ছে খেপে গেলি একবারই? তাহলে তুই শুন, তুইও শুনে রাখবি। আমিও শুনে রাখবো। হ্যাঁ, তুইও শুনে রাখবি। তো একটু শুনি তাইলে। শুন, কহা টুটুলের বেটের বিয়ে হয়েছে। দিয়ে আমি খবর খান্ডা পাইলুনু। হ্যাঁ, খবর পাইয়া যেমনি আমি বিয়া খান্ডা বন্ধ করতে যাচ্ছি, হ্যাঁ, ওরা আমাকে খেপাটাপা কয়ে মেলা কথা কইছে। ও জানে না কার গায়ে হাত দিয়েছে। ও শুন কথা, ওহা তুই লোকের বেটির বিয়ে বন্ধ করে বেড়াচ্ছিস। হ্যাঁ, তুই কি কইয়া বাল্য বিয়ে করবি? আরে পাগলি, আমার তো বাল্য বিয়ে হবে না। কেন? আর বয়স তো কম হয়নি। তোর বয়স নাইলে হয়েছে, হাত তো আর হয়নি। ও তুই কি মনে করছিস আমি এটা জানি না যে প্রাপ্ত বয়স্ক বেটা ছেলে যদি অপ্রাপ্ত ছেলেকে বিয়ে করে তো কি হবে জানি না আমি? তাহলে জানা শুনে কেন ভুল করিস? কেন ভুল করবো? আমি তোর বয়স হওয়ার লেগে অপেক্ষা করছি যে। হ্যাঁ, তুই অপেক্ষা কর, আমিও অপেক্ষা করি। এ উঠা মেলা দিন থেকে একটা গান শুনিনি রে ভাই। ভাই কইস না, ভাই কইস না, চলে আলো ভালোবাসে একটু শোনাবো না কবি তো ভাই কইছে। ওগুলা লোকের সামনে কথা যাবে না। কথা যাবে না? না। তাহলে কি করতে হবে কইছিস? একটা গান গালা শোনা। গান শুনবে? কখন থেকে হারা বসে আছি এখানে? তোমরা আমার গান শোনার লেগে বসে আছো? হে গুদি, তুই তাহলে বস, তোর মান যেখানে লেগে যাবে রে। আর মানজা লাগবে না, আমি অত আধুসার খেলাই। আধুসার গেলই তুই হবি একদিন। শুন তাহলে গানটা আমি ধন্য, বুঝতে পারলি? ও আমারে বুহুকে ওরে ধুকে ধুকে জলে এ ছুরি রাগো নানা তোর কথায় লাগাই আগুন নাহানা রে, নানা তোর পালায় লাগাই আগুন। এ হয়েছে জয়। আমারে বুহুকে ধুকে ধুকে জলে গুদির প্রেমে আগুন, নানা তোর পালায় লাগাই আগুন, নানা তোর পালায় লাগাই আগুন। আমারে বুহুকে ধুকে ধুকে জলে গুদির প্রেমে আগুন, নানা তোর পালায় লাগাই আগুন, নানা তোর পালায় লাগাই আগুন। দিন গেল মাস গেল সুপানো না কালে আমরা হইয়া গেনু জুটলো নব কপালে। দিন গেল মাস গেল বজুটো না কপালে আমরা হইয়া গেনু জুটলো কপালে। আমি নানার জ্বালাতে আর পারে না সইতে, নানার জ্বালাতে আর পারে না সইতে, কি দিয়া
দেখাই বুকে রাগু কত তোমার আগুন ধরেছে ভাই? হ্যাঁ সার্ভিসকে কল দাও। কেনে কেনে আগুন লাগিয়েছে কোনটা? আমার এদিকে। ভাই বেহুদা আগুন ঢোকার। শোন, কি তুই এগুলা কি শুরু করেছিস? হ্যাঁ, তুই কি হাঁকে দেশে বাস করতে দিবি না? তোমাকে বাস করতে দিবে না এটা কে কহেছে? বাড়ির কাজ কাম ফেলে দিয়ে খালি বুদ্ধি গেলে মাঝে থাকলে চলবে, সংসার চলবে। তুমি জানো না কি যেখানে গুড় সেখানে পিঁপড়া। ও, গুড়ের সাথে পিঁপড়ার সম্পর্ক আছে, হ্যাঁ। একটা মধুর সম্পর্ক। সম্পর্ক আছে। তো গুদির সাথে তোর কি সম্পর্ক? আমার সাথে লাভের সম্পর্ক। না, কোন টাকা লাভের সম্পর্ক? হ্যাঁ, জীবনে কোনো লাভ করে দেখাতে পারছিস? আজ আমি তো তোমার কাছেই যা শুনু। তো দেরি কিনা হলো? আরে যাইতে লাগে আগে টুলের বেটির বিয়া লেগে গেছে। হ্যাঁ, তো কি আছে? বিয়াখানা ভাঙতে গেল। আরে মত না, তুই কি হাঁকে গা ঘরে বাস করতে দিবি না? গা ঘরে মানুষ আছে হাজি মরল, তোমার কাছে জ্বালাতে, তোমার লাতি জ্বালাতে সেরকম দিয়ে চলে যাবো। দেখো আমি কেনে হ্যাঁ কি হয়েছে কবি তো ওই তোমার লাতি লোকের বেটে বিয়ে ভেঙে বেড়াচ্ছে। আচ্ছা, তুই যেগুলা কাম করছিস, তুই যে পাপে পুড়ে মরবি রে বেহুদা। পাপে না না, আমি পুড়ে মরবো না। কে মরবে? যারা ছোট ছোট ছেলে পিলার বিয়া দিচ্ছে ওয়াকালে মেরে ফেলছে তারাই পাপে পুড়ে মরবে। বেহুদা কোন কিসে ছোট? তাকে ছোট করছিস তুই? মাথায় মাথায় আমার সমান হয়ে গেছে, সেগুলোকে ছোট করছিস? ওরে ডেরা লোক, মাথায় সমান হলে তো কি হলো, বয়সও তার সমান হয়নি। আর এতগুলো কথা আমি তোমাকে কেন কইছি, গানে গানে কইছি, তুমি শুনো। কথা তাহলে দেরি করি না। না না ভাইবা চিন্তা কান করিলে থাকে না ভেজালে বিয়া শাদী আছে নির্দিষ্ট সময়কাল। না অল্প বয়সে বিয়া দিলে কান্দিতে হয় চিরকাল। বিহার লাগা মানুষ কান্দা বেড়াইছে। গছা ধান কাটে না, যে বিহা দিলে দাও, না হলে তোমার গছা ধান কাটবো না। কাটবে না? আর তুই কুছিস বিহা দিলে কানতে হবে চিরকাল, কি কহেছিল? আজি না না, এই যে তুমি বিহার কথা কহেছ, যে যার বিহা দিবে কহেছে গছা ধান কাটে না, আর বিহার বয়স হয়েছে তার লেগা গছা ধান কাটে না। এর বেহুদা কিসের বয়স আছে? 3 জুমা বয়স হয়নি, বয়স করে বিয়ে করবো। বিয়া করবো? মোচে মরদ গোচে ধান ধান। নানাজি জুয়ান বুঝে লেছি। নানাজি, যে বিয়া শাদীর একটা নির্দিষ্ট বয়স আছে, বুঝতে পারলে? সেটা তোমাকে জানতে হবে। জানতে হবে? হ্যাঁ, তোমাকে আমি কইছি শুনো। হ্যাঁ, কহা। যে বেটা ছেলের 21 বছরের নিচে আর বেটি ছেলের 18 বছরের নিচে যেটা বিয়া হয় ওটা হচ্ছে বাল্য বিবাহ। আর পর্যাপ্ত বয়সে যে বিয়াটা হয় ওটা হলো উপযুক্ত বিয়া। ও, তার মানে মেয়েদের 18 বছর নিচে আর ছেলেদের 21 বছরের নিচে যদি বিয়ে দেওয়া হয় তাহলে ওটা বাল্য বিয়ে ও শিশু বিয়ের মধ্যে গণ্য। সেটা আবার নারী ও শিশু সহিংসতার মধ্যে পড়ে জিনা না। তাই নাকি? না, তাই তো করছি। কথা তাহলে না না, অল্প বয়সে বিয়া দিলে কান্দিতে হয় চিরকাল। থামবি না নাকি? পাগলা হয়ে গেছিস? আর কহ না না না। হ্যাঁ, কেন কহবো না? ওরা হাকে খাপা কহে গেছে। খাবার করেছে কিন্তু তোকে তো মোটা হুঁস হয়নি। না, এটা কহেনি। তাহলে তুই বেঁচে গেছিস। হারে কোথা বাল্য বিহার কথাটা না বুঝতে পারনু। আশা করি আমার সামনে যারা নানা নানি আছে, দর্শক শ্রোতা আছে, তারা বুঝতে পেরেছি। বুঝবেন যে সহিংসতা করেছি ফের কি? সহিংসতা কিভাবে ভাঙা, একটু ভাঙা হতো। আজি না না, তুমি সুন্দর একটা প্রশ্ন করেছো। আমি তোমাকে কইছি তুমি মনোযোগ দিয়ে শুনো। হ্যাঁ, আমি মনোযোগ দিয়ে শুনছি আর তোমরা মনোযোগ দিয়ে শুনো। লোক এই কি তুমি আর কতকাল হাকে জ্বালাবে আজি? আমি তো এখানে হবে কোথায় কোথায় কি পেয়েছিস তোরা? তো নানিও কোথায় হাঁকা দেখতে পারে না, খালি সবসময় খালি দুধছে আর খালি যন্ত্রণা দিচ্ছে। তুইও কোথায় জ্বালাইছে, আমি জ্বালাছি কোনটা কথা? তো আমি তোমাকে কি কহিনো আর তুমি কি কহিলে? তুই যে কহলি মনোযোগ দিয়ে শুনো। আরে ডেরা লোক, আমি মনোযোগ কহিনি। তাহলে কি কহলি রে ভাই? আমি কইছি মনোযোগ দিয়া শুনো। বেমান লোক হাসছে কেমন বেলজ্জা। এদিকে আসো। নানাজি, হ্যাঁ, এই সহিংসতাটা কি আমি তোমাকে কইছি শুনো। এই যে ধরো মারাপিটা করা, খোটা দেওয়া, নির্যাতন করা, যেমন এই যে শারীরিক ও মানসিক হতে পারে, পারিবারিক হতে পারে, অর্থনৈতিক চাপ সৃষ্টি করা, বুঝতে পারলাম, অন্যায় করে আঘাত করা, এগুলা হয়েছে না না সহিংসতা।
আরে ভাই কি? এই তাহলে যে অল্প বয়সী ছেলে পিলে বিয়ে দেয় এটা একটা সহিংসতা পড়ছে। তুমি একটা সুন্দর কথা কয়েছো। আচ্ছা, বাংলাদেশ সরকারের 2013 সালের প্রণীত একটা আইন আছে। কি আইন আছে? যার উদ্দেশ্য হলো হ্যাঁ, এই যে শিশুদের অধিকার সুরক্ষা, তাদের কল্যাণ নিশ্চিত করা, সকল প্রকার সহিংসতা দূর করা, বুঝতে পারলে, শোষণ অবহেলা প্রতিরোধ করা। আচ্ছা, অল্প বয়সে বিয়া দেওয়াটাও একটা সহিংসতা, যেটা তুমি কইলা। এটা একটা সহিংসতার মধ্যে পড়ছে। হ্যাঁ জি, না না, দেখো যে গুরুত্বপূর্ণ কথাগুলো আমার লাজিক হয়েছে, একবারে ফেলার কথা লয়, কিন্তু গুধা আমার একটা ফেকড়া আছে। কি ফেকড়া? আপনি সারা জীবন শুনে আইনু বেডি ছেলে পিলে হচ্ছে মাথার বোঝা বোঝা। বেডি ছেলে বিয়ে আসলে ঘুরাইতে হয় না, আর তুই এখন কইছিস যে 18 বছর বয়স হলে বিয়ে দিতে হবে না। আরে মদ না, 18 বছর পর কি ওকে ওই বেগুন বেচা করে ডালতে করে বেঁচে বেড়াবে বেগুন দেখালো। তাহলে তুমি এটা আমার না, হ্যাঁ এরকম কেন কথা কইলে জি? তো বেডি ছেলে বড় হয়ে গেলে বাইরে কাম আসবে না, বিয়ে সাথে আসবে না। তোমাকে আমি যে জল জান্ত প্রমাণ দিয়ে দিচ্ছি যে অল্প বয়সে বিয়ে দিলে কি ক্ষতি হয়। তুমি খালি বয়স লি পরে আছো যে মাথার বোঝা হয়ে যাবে। তাহলে একটু বুঝাতে হাঁকে শুনো না। হ্যাঁ, এই যে হারকে চাঁপাইনবাবগঞ্জের কথা কইছে, বুঝতে পারলে? হ্যাঁ, এই যে গমস্তাপুর উপজেলা চোডালা গ্রাম, হারা নালা দিকে ছিল গম্ভীরা করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়া না গম্ভীরা করতে করতে এক সময় একদিকে তাকালছি, তো দেখছি একটা বেডি ছেলে হাওমাও হাওমাও করে কাঁদছে না। ওখানে যারা ছিল সবাই ওকে বুঝাইছে। হারাও তার জব হয়ে গেল যে কি কারণে কি হলো, হারা কি কোনো আঘাত দেওয়ার কথা কহিনু কিনা। দিয়া না পরে জানতে পারনু যে ওই বেডি ছেলেটা ওই হারগার যে স্কুলে অনুষ্ঠান করছে এই স্কুলের ছাত্রী ছিল। নানাজি কি কহবো দুঃখের কথা, আর হার্বিক দিয়ে ধুয়ে যায় না বুকের ব্যথা। আরে বাপরে, কামের কথা কইলে শুনো শুনো, বেটি ছেলেটার কান্দন দেখে একটা পাশের লোককে পুছ করনু কি হলো, তখন কয়েছে আর কয়েন না ভাই, ওর বাপ মা অল্প বয়স ওর বিয়ে দিয়েছিল। কি বল 13 না 14 বছর বয়স ছিল। আপনার ক্লাস 7 পড়ছিল তখন? ক্লাস 7 পড়ছিল। দিয়া না বিয়ে দেওয়ার পরে কদিন পরে সংসারে আগুন লেগে গেল। স্বামীও কথা শুনে না, শ্বশুর শাশুড়িও কথা শুনে না, আর এদিকে যৌতুকের টাকার লেগে ছুরিকে চাপ দেয়। দিয়া তখন ছাড়া ধরা হয়ে গেল। হ্যাঁ না বাপ মা তো ছিল, ছেলেও ছিল একটা কোলে। ওকে ও কথাটা কইলে তোর আর দুঃখের কথা মনে পড়ে গেল রে ভাই। কি না, আর চোখের পানিতে মনে হচ্ছে যে আকাশ ভেঙে পড়েছে। তুমি তো নিজে সাক্ষী। তো আসলে তুই যে আমার চোখের লোক তো দেখিয়ে দিলে, বুঝতে মরদ যে তুমি বুঝার হলে বুঝালাও। আরে বেহুদা, তাই তুই কেন বিয়ে করে চিল্লে পাড়াছিস? আরে না আমি বিহালে কেন চিল্লাবো? শোন, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা কহলি যে মেয়েটা ক্লাস 6 এ পড়ছে। আমার পুতিন গালার কথা কহি যে 10 এ পরীক্ষা দিতে যাইছে, তা আমার কাছে জামা গাইতে নিলে, আমার কাছে সিধা করে নিলে। আর বেহুদা লোক বুঝে না সুঝে না, একটা শিক্ষা পড়া বেরিয়েছিল কি জানে ওর বিয়ে দিতে গেল। নানাজি তুমি কাকে মারলা জি? রাগ করে তো কি মেরে দিয়েছি। হ্যাঁ ভাই বুঝতে পেরেছি। আরো কিছু কথা আমি তোমাকে গানে গানে করছি, তুমি শুনো। হ্যাঁ কহ তো ভাই তাহলে। পাকা বাঁশ শক্ত বেশি, কাঁচা বাঁশে লাগে ফুল, ছায়া পিলার জীবনটাকে নিজ হাতে সে করে ফুল। বুনা কইরা কারো সোতে বিহা দেয় যে আন্ধারাইতে, বুনা কইরা কারো সোতে বিহা দেয় যে আন্ধারাইতে, কলহ বিবাদ বাড়ছে তাতে ভাঙছে যে মেয়ে কপাল। থাম থাম থাম, পাকা বাঁশের কথা যখন কহলি তাহলে হার বাপের এখন কথা কহি। কহ। আগের মানুষ কিন্তু মেলা কিছু বুঝতো। কাঁচা বাঁশ দিয়ে ডালি বুনো তো দূরের কথা, একটা ধ্বজাও করতে জানি, যে গাছ ঘেরা ধ্বজা করে না, ধজি। হ্যাঁ ওটা করতে জানি। কয়দিন টিকবে, 2 দিন পরে গুণ লেগে ভেঙে পড়ে যাবে। তুমি ঠিক কথা কইছে যে হারকে চাঁপাইনবাবগঞ্জের কিছু কথা কই না। চাঁপাইনবাবগঞ্জ হারকে আমের জেলা। একটা আম যখন ছোট হয়ে থাকবে তখন একরকম, আর একটু যখন বড় হবে তখন আর এক রকম, ও যখন পাকার সময় যাবে তখন ওর স্বাদটা হলো আর এক রকম। হ্যাঁ, তার মানে তো কি বুঝাতে চাচ্ছিস? তার মানে যে একটা মেয়ের জীবনটা তোমাকে আমি বুঝাইতে চাচ্ছি যে 10 বছর 12 বছর 14 বছর 15 বছর বয়সে ওর ওই আম পাকা হয়ে কিন্তু পাকতে পারে না, বুঝতে পারলে? এ লাগে ওর পর্যাপ্ত বয়স হতে দিতে হবে, তাহলে ও সংসার সম্পর্কে বুঝবে, শ্বশুর শাশুড়িকে
থেকে বুঝবে। আরে বেহুদা, সব কথার এক কথা হলো কোনটা, যে একটা ছোট ছেলে খেলাধুলা করার বয়স বয়স, ও স্বামী সংসারে কি বুঝবে, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন কি বুঝবে, আর ধরে নিজের সেবা যত্ন কি বুঝবে। হ্যাঁ, কিন্তু করেছিস কি, ঠিকই তার আছে। লেগে কি হচ্ছে, শ্বশুর শাশুড়ি ডুবকিতে হাটে লেগে থাকছে, লাগা থাকে, স্বামীর মন ভরাতে পারে না, বুঝে না, এমনকি ধরছে সংসার ভেঙে দিচ্ছে। ভেঙে গেছে। আরে ভাঙবে না কেন, হে দুধের ছেলে যদি বিয়া সাজিয়ে দিয়ে দেয়, হ্যাঁ। মানুষ বুঝে না সুঝে না দিয়ে কি করছে, ওই ছেলেটা জীবনে ঝুঁকি চলে আসছে। যুগে চলে আসছে। কেউ কি করছে জানিস, হ্যাঁ। ওই স্বামীর কাছ থেকে পালিয়েছে, পালিয়ে গেছে। আর কিছুদিন যেতে না যেতে ছেলে পেলে মা হয়েছে, আজে। চেহারা নষ্ট হয়েছে। আজি না না, এই যে বর্তমান সময়ে হারকে সমাজে তোমার হচ্ছে যে বহু বিবাহ, হ্যাঁ, মানে একাধিক বিয়ে, বিয়ে, তারপর হচ্ছে বাল্য বিবাহ, এগুলো কারণ কি? স্বামী পরিত্যক্ত, হ্যাঁ, এগুলার পিছনে তো কারণ হচ্ছে হারকে বাল্য বিবাহ। বিশেষ করে তোমাকে শিবগঞ্জ উপজেলার চর অঞ্চলের কিছু কথা কই। আহ, সেই চর অঞ্চলের কথা, সেই চর অঞ্চল বাইরে আর কইস না। কি চর অঞ্চলে যে দেখবি হ্যাঁ। বাড়ি ঘর যেমন তেমন, হ্যাঁ। যাকে পুজ করবি ছেলে পেলে কইরে তো 10টা নিচে লয়। কইস না রে ভাই, একবার গে শুনু তো ছেলে পেলে দেখে মাথা খারাপ। হ্যাঁ। আর হবে না কেন, কেন হবে না? ওই দেশে কোনো বিনোদন নাই, হ্যাঁ, লেখাপড়া সেরকম উন্নত শিক্ষা প্রতিষ্ঠান নাই, নাই, মানে যোগাযোগ ব্যবস্থা নাই, হ্যাঁ, পুলিশ যেতে পারে না, যেতে পারে না, কেউ বাধা দিতে পারে না। পারে না। ছেলে পিলে বড় হতে না হতে কি করবে, তখন বেটা বেটি বিয়ে দিয়ে দিছে, হ্যাঁ। খালি কুটুম বাড়ালছে আর ছেলে পিলে। হাজি না না, হ্যাঁ, তো তোমার কথা শুনে আমার একটা জিনিস ফের মনে হলো। কি মনে হয়ে গেল? তো চর অঞ্চলে যেহেতু পুলিশ যায় না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সে তো হাঁকে নিয়ে চলে যাও। ও চুরি করার লেগে বেহুদা কোন টাকা চুরি কেন করছো? কিসিলা কছি? আমি কইছি যদি ওখানে কোনো বাল্য বিবাহ হয় হ্যাঁ, হ্যাঁ। তো আমি প্রতিরোধ করব। ওই বেহুদা কোন টাকার, ঠিক আছে পুলিশ যেতে পারবে, যোগাযোগ ব্যবস্থা নাই, কিন্তু ওই এলাকার মানুষ এলাকা একটু সচেতন করতে হবে, সচেতন করতে হবে। নানাজি শুনো, বুঝতে পারলি? যখন একটা বেটি ছেলের জ্ঞান কম হবে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বয়স কম থাকবে, কম থাকবে, সংসার করতে গেলে ভারতকে একটা জ্ঞান লাগে। জ্ঞান থাকতে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছো তুমি? হ্যাঁ, হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি। হ্যাঁ, না না, তাই তো বলছি। হে নানা অল্প বয়সে বিহা দিলে কান্দিতে হয় চিরকাল, হে নানা ভাইবা চিন্তা করলে থাকে না ভেজাল, বিহা সাধু আছে নির্দিষ্ট সমাচার, হে নানা অল্প বয়সে বিহা দিলে কান্দিতে হয় চিরকাল, হে নানা অল্প বয়সে বিহা দিলে কান্দিতে হয় চিরকাল। বেহুদা কোন ঢেকা নানাজি। গুরুত্বপূর্ণ কথা গালা কহছিলি, কথা গালা শুনে খুব ভালো লাগছে। হ্যাঁ, একটু বুঝিয়া কহা কথা দেখি জানিস, কি, কি? মানুষে কহে যে দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, হ্যাঁ। আর কথা দিয়া কথা লয় ক্ষতি করে শেষে। শেষে তোর মতন কিছু লোক হ্যাঁ। 10 টাকা পাওয়ার আশাতে, আছে। আমি সবাইকে কইছি না, হ্যাঁ। মানে কিছু কিছু ঘটক আছে রে ভাই, শোনো, খালি যদি শুনলে 2000 টাকা পাবে। তুমি খালি শোনো। হ্যাঁ, কহা কহা। তুমি আর দুনিয়াতে কোনো লোক পাইলা না, আমাকে তুমি পাইলা খালি। কেনে যে খালি তোর মতন লোক, তোর মতন লোক কেন বলছো? তোমার মতন লোক নাই নাকি? হার মতন? হ্যাঁ। এই হার মতন কিরপিন লোক নাই। কি কিরপিন তেলকে কহব উচিত কথা না? না না না, আহ? যেটা তুই বুঝতে পারিস সেটা করতে যাস না, হ্যাঁ। কাজের কথা কহ। যেটা কহছিলা তুমি কহ। আমি কহছি কি কথা জানিস, হ্যাঁ। কিছু ঘটক আছে যারা বিয়ে সাথে লাগিয়ে বেড়ায়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এরা 10 টাকা পাওয়ার লোভে কি করে জানিস, দিনকে রাত করে, রাতকে দিন করে। রাতকে দিন। একটা 40 বছরের বেড়ে ছেলে, হ্যাঁ। আর একটা 12 বছরের বেড়ে ছেলে শুধু বিয়ে দিয়ে দিছি। কি কহছি দাদা? আহ, তুমি ঠিক কথা কহেছো। হ্যাঁ, আমি একটা বেটি ছেলের সাথে করতুম, মেসেজ করতুম। বেটি ছেলেটার বয়স 13 ছিল। এই বেহুদা খালি ওটা কি, আমার একটা নজির আছে তো কহি, পূর্ণ বয়স্ক একটা ছেলের সাথে বিয়ে দিয়েছিল, হ্যাঁ। গরিবের বেটির, হ্যাঁ, ও আর পূর্ণ বয়স হয়নি, হয়নি। যে কি হয়েছিল জানিস, কি হয়েছিল যে? শেষে বেটি ছেলে একটা বাঁচা সংকট ধরে গেছিল, এই হাসপাতাল পৌঁছে দিয়েছিল। এগুলা তো এখনকার মানুষ বুঝবে না। বুঝবে না? আহ? ওকে কানে চোখ দিয়ে শুনে দাও। এই কানে চোখ দিয়ে শোনাবো না, চোখে আঙ্গুল দিয়া এখন কহছি। রাষ্ট্রীয় কিছু আইন থাকলে হাঁকে বুঝছে কহা। হাজি না না, হ্যাঁ, তুমি একলা আমাকে ছোট প্রশ্ন কেন করছো? তুমি তো কহে দিতে পারবে। আরে বেহুদা কোনটা আর আমি তো কইতে পারবো, কিন্তু কথা হলো কোনটা এতক্ষণ তো আমি বুঝতে পারিনি। হ্যাঁ, হ্যাঁ। এখন যেটা বুঝতে পারনু যে এই যে ছেলে মেয়ের প্রতি সহিংসতা করা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাল্য বিয়ে জড়িয়ে দেওয়া, জড়িয়ে দেওয়া। এগুলা করা যাবে না। যাবে না। তারপরেও যদি কোনো বাবা মা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ের বিয়ে দেয়, যাই আর যদি প্রশাসন জানতে পারে, জানতে পারে, তাকে ধরে লিখবে। ধরে লিয়ে তাকে যাবে। একটা শাস্তির বিধান আছে কি জানিস, কি শাস্তি জিনা না? সর্বোচ্চ 6 মাসের জেল, হ্যাঁ। সর্বনিম্ন 3 মাস, হ্যাঁ। এমনকি 50,000 টাকা জরিমানা। এ নানা নানি রে, শোনো। নানা কি কইছে শুনো। আর যদি কোনো কাজে বিহা পড়া জানে শুনে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে ওই কাজের ক্ষেত্রে কি ধরনের আইন আছে?
সর্বোচ্চ 6 মাস, সর্বনিম্ন 3 মাসের জেল। আচ্ছা, 50,000 টাকা জরিমানা, এমনকি লাইসেন্সও বাতিল হতে পারে। ঠিক। আর যদি মানে আমার মতন কোন পূর্ণ বয়স্ক লোক, আমার মতন তুমি পূর্ণ বয়স্ক লোক, পোকরা বেগুনের দরে তোমাকে কেউ কিনে নিবে না, তুমি পূর্ণ বয়স্ক লোক। সেটা আমাকে ওর মন এখনো বুড়ায়নি। তুই জানিস বেগুনের দাম কত এখন? কত জি? 50 টাকা। বেগুনের দর 50 টাকা, তোমারও দর বাড়িয়া পয়সা আছে। বেগুনের সে তুলনা করে হাত দুটো ফুলে উঠেছে। শুনো যে কথা কইছিলে, হ্যাঁ, কোন পূর্ণ বয়স্ক লোক যদি অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে করে, মানে একটা মেয়ের বয়সী মেয়েকে বিয়ে করে, তার লেগে সর্বোচ্চ 6 মাসের জেল, সর্বনিম্ন 3 মাসের জেল, আর না হলে 1 লক্ষ টাকা জরিমানা। বাস রে, জানিস? কিন্তু এগুলো তো আমরা বুঝি না রে ভাই। তাল গাছে শুতে একটা কি করছি, ছোট শিশু বাচ্চার বিয়ে দিয়ে দিচ্ছি। বেগুনের গাছের কত বড় সহিংসতা, কত বড় নির্যাতনের মধ্যে ফেলছি তাকে, আমরা বুঝতে পারি না। হ্যাঁ, না তাই তো কইছি। হ্যাঁ, হে না না, অল্প বয়সে বিয়া দিলে কান্দিতে হয় চিরকাল। এই না না, ভাইরা চিন্তা নাম করলে থাকে না বিয়া সাথে আছে দিতে সমকাল। হে না না, অল্প বয়সে বিয়া দিলে কান্দিতে হয় চিরকাল। হে না না, অল্প বয়সে বিয়া দিলে কান্দিতে হয় চিরকাল। নানাজি, এই যে বাল্য বিবাহ ওর শিশুর প্রতি সহিংসতা কথা কইছি, সহিংসতা গালা খালি ঘরে হয় না জিনা, বাহিরেও হয়েছে। এমন কিছু বাপ মা আছে নিজের সন্তানকে ঝুঁকির মধ্যে ফেলে দিছে। কিভাবে যে ঝোঁকের ভিতরে ফেলছে, আমি সেটা তোমাকে গানে গানে কইছি, তুমি শুনো। তাই নাকি? কত দেখি। হাসতে খেলতে ভুল করে ছাইলা পিলার বাবা মা, ছাইলার পূর্ণ বস না হইতে ওটা প্রতিদিনের বাসনা। শাশুড়ি স্বামী সংসার সামাল দিতে পারে না, আর শাশুড়ি স্বামী সংসার সামাল দিতে পারে না, মারা পিটা ছাড়া ধরা হয়েছে কত না জাহাল। নানাজি, একটা বেটি ছেলে যখন অপ্রাপ্ত বয়সে বিয়া হবে, তখন ওই যে আগের কথাটা কইনু যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। এই যে ধরো বিয়া দিয়ে দিলে, বিয়া দেওয়ার পরে যখন ওর পেটে একটা বাচ্চা এলো, তখন ও নিজেরই কি যত্ন নিবে আর ওই বাচ্চাটারই কি যত্ন নিবে? তুমি কहो। কেমন করে নিবে? ওই তো নিজেই শিশু, ও তো নিজের শিশু। আর একটা শিশু কেমন করে ওর পেটে বড় হবে, আর ওই শিশুটা কিভাবে যত্ন নিবে, আর পুষ্টি সম্বন্ধে কি বুঝবে, আর ওই রক্ত ঘাটতি সম্বন্ধে কি বুঝবে কোনটা? এই যে মারাত্মক কথা কইলা তুমি, একটা মারাত্মক লোক। এই যে কথাগুলা কইলা রক্ত শূন্যতা, ভাইরে শুন, মা খালারা তোমরা শোনো, আর গুধা তুইও শুন। এই একটা বাচ্চা ছেলের পেটে যদি বাচ্চা আসে, তো সন্তান প্রসব করতে যায় মা ও শিশু দুটাই মরে যাওয়ার ঝুঁকি থাকে। ঝুঁকি থাকে, সম্ভাবনা থাকে, ঝুঁকি সম্ভাবনা থাকে বেশি। রক্ত স্বল্পতা দেখা যায়, পুষ্টিহীনতায় ভুগে, সন্তান বিকলাঙ্গ হয়ে যায়, খর্ব হয়ে যায়, খর্ব ছোট্ট হয়ে যায়। এগুলো তো মানুষ বুঝবে না। তাহলে কি করতে হবে? আমরা এখান থেকে বাড়ি আসতে হবে রে ভাই, আসতে হবে। সন্তানটাকে মেরে ফেলবো না, ওর পেটে যেটা সন্তান আসবে সেটাকে আমরা বিকলাঙ্গ হতে দিব না। হাজি না। এই যে কথাটা কইলে, যে পুষ্টির অভাবের কথাটা কইলে, কিন্তু যখন কোন মা যে গর্ভধারণ করবে, তখন ওর স্বাস্থ্যের কি কি মানে ট্রিটমেন্ট নিতে হবে, এগুলা তুমি কहो একটু। এখনকার বেরি ছেলেগুলো কয়েকজনা জানে? কমপক্ষে গর্ভবতী মাকে কমপক্ষে 4 বার চেক আপ করতে হবে। সে তার বাচ্চাটা কি অবস্থায় আছে, তার প্রেশার কি পরিমাণ আছে, এই সব বিষয়গুলো জানতে হবে। তারপরে ওই গর্ভকালীন যে টিকা নেওয়া দরকার, সে টিকাটা খুবই অতীব জরুরি। কেন জরুরি জানিস? যে টিটেনাস নামক একটা টিকা আছে, এটা মা ও শিশুর মৃত্যুর ঝুঁকিকে রক্ষা করে। তারপরে যখন একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেল, তোমরা শুনো মায়েরা, তোমরা শুনো, এই শিশু, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই কথাগুলো কইতে পারিস না? এটাই তো কইছো না। তাহলে কি করতে হবে জানিস? ওই শিশুকে 42 দিন পর প্রথম ডোজ একটা টিকা দিতে হবে। তার 28 দিন পরে দ্বিতীয় ডোজ দিতে হবে। এই 9 ধরনের টিকা প্রদান করা লাগবে, অবশ্যই জরুরি। নাহলে ওই শিশু কিন্তু বেড়ে উঠবে না। আর একটা গুরুত্বপূর্ণ কথা কহি, কোন শিশু মায়ের গর্ভে থেকে জন্ম নেওয়ার পর 5 বছর যদি ওই শিশুটা কোনো ডায়রিয়া না হয়, তাহলে ছোটখাটো রোগ
তার দেহে আক্রমণ করতে পারবে না। তাই না কিছু না? এটা আমার কথা হলো একজন বিশেষজ্ঞর কথা। ঠিক কথা কয়েছো। হ্যাঁ নানাজি, এই যে গুরুত্বপূর্ণ কথাটা তুমি কইছো, বলছি কিন্তু এই যে একটা শিশু হওয়ার পর হ্যাঁ। আর কিভাবে যত্ন নিতে হবে, কি পরিষ্কার রাখতে হবে, এই কথাটা একটু কও। হ্যাঁ কথা হলো শুন, কও। মাখালার শুনো, বুকের শাল দুধ হ্যাঁ। অনেকে কি করে গালে ফেলে দেয়, ফেলে দেয়। খবরদার এটা করবে না। মায়ের শাল দুধ যে কতটা উপকারী হ্যাঁ। যা আমি মুখে কহে বুঝাতে পারবো না। না। এই শাল দুধ কেউ ক্ষতি করবে না। হ্যাঁ। আর মা ও শিশুকে পুষ্টিকর খাবার অবশ্যই খাওয়াতে হবে। আয়রন জাতীয় ট্যাবলেট খাওয়াও, হ্যাঁ, হ্যাঁ। ফলিক অ্যাসিড খাওয়াও, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দুধ ডিম খাওয়াও, খাওয়াতে হবে। পুষ্টিকর খাবার খাওয়াও। তাতে করে কি হবে? তাতে করে মাও সুস্থ থাকবে, হ্যাঁ। শিশুর মেধার বিকাশ ঘটবে। ঘটবে। বুঝতে পারলি? হ্যাঁ। না একটা কথা রে ভাই, কি? এই যে আমি মানুষকে বুঝাচ্ছি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ধর যে আমার কথা মানবে না, বেটির বিয়ে দিব, দেখি কোন বাপের বাড়ি এসে ঠেকায়, হ্যাঁ। তাহলে আমার কি করণীয় আছে? আজি না না, তাকে আইনের কথা দিয়ে বুঝা। তোমাকে কয়েছি শুনো, কহা। এই লেগেই তো হারকে যে ওয়ার্ল্ড ভিশনের নানা নানি রে, হ্যাঁ। এই যে ধরো নানা নাতির গুম্ভীরা করছি আমরা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই গুম্ভীরার মাধ্যমে জনগণকে বুঝাইছে। তাছাড়া না এই যে বাল্য বিবাহ যাতে হারকে সমাজে না হয়, হ্যাঁ। এর লাগে হারকে আইনের লোক কাজ করছে, হ্যাঁ। হারকে সমাজের লোক কাজ করছে। হ্যাঁ। বুঝতে পারলে? হ্যাঁ। এখন কারা কারা কাজ করছে তোমাকে আমি কই। কহা। এই যে ধরো হারকে ওয়ার্ল্ড ভিশনের নানারা কাজ করছে, করছে। গামছা বাইন্ধে। হ্যাঁ 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 এরা পুলিশ প্রশাসন লিয়া, স্থানীয় সরকারকে লিয়া, হ্যাঁ। তোমার হচ্ছে মেম্বার, চেয়ারম্যান, হ্যাঁ। মাতাব্বরকে লিয়া, হ্যাঁ, হ্যাঁ। এই বাল্য বিবাহের যে খারাপ দিক, হুম। বাল্য বিবাহ দিলে কি ক্ষতি হয়, একটা শিশুর প্রতি আমরা কিভাবে সহিংসতা করি, করি। এই দিকগুলা নানারা বুঝাইছে জি। তাই নাকি? বুঝতে পারলে? সুন্দর ভাই, এই ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি বারবার যে রেডিও মোহনদায় প্রচার করছে, হ্যাঁ। মানুষকে সচেতন করছে, হিট স্ট্রোক নিয়ে কাজ করছে, কত প্রকার কাজ করছে জানিস? কাজ করছে জি। হ্যাঁ, তাহলে এতগুলা করার পরে যদি মানুষ না শুনে না বুঝে, হ্যাঁ। তাহলে কি করে বুঝাবি কহ? তাহলে 109 কল করে দিবা, মানে মিনিট শেষ হবে না, বাপ কহার টাইম দিও না। সেলফি নাম্বারে, ওরে এই, ওটা সেলফি লয়, কি? ওটা হলো টোল ফ্রি নাম্বার। মানে টাকা পয়সা লাগবে না? লাগবে না। কি জয়? আরে গুধা, কি? ওই যে সুন্দর সুন্দর বেরিয়ে ছেলে গেলা কথা কয়, হ্যাঁ। কথা শুনে খুব মজা লাগে, হ্যাঁ। পরে শুধু কথা কইতে পাবলা। না ঠিকই আছে। হ্যাঁ। এই এ বয়সে তোমার মনে হয় 14 শিখের ভিতরে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। কাকা হাঁকে? হ্যাঁ। কেনে? এই তুমি যদি বের ছেলেগুলোকে জ্বালাও, ওরা তোমাকে থুবে, তোমাকে সুদ্ধা তুলে নিয়ে যাবে। তাই নাকি? হ্যাঁ। দেখো তাইলে, দেখো কত ধানে কত চাল, যেটা মনে করছো সেটা লয়। নানাজি শুনো, হ্যাঁ, কথায় আছে ভাবিয়া করিও কাজ করিয়া তোমরা ভাবিও ভাবিও না। না। একটা শিশু হারকে ভবিষ্যৎ, ভবিষ্যৎ। জাতির ভবিষ্যৎ। হ্যাঁ, তুমি ওই সন্তানটাকে কত কষ্ট করে পৃথিবীর মুখ দেখাইছো। কবি কয়েছে কি? যে তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, হ্যাঁ। আর আমি একটা শিক্ষিত জাতি জাতি দিব। উপহার দিব। হ্যাঁ। হ্যাঁ, বুঝতে পারলে? তাইলে এই যে আমরা গ্রামের মডল মাতাবো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে স্কুলের শিক্ষক, স্কুলের শিক্ষক, ওয়ার্ডের মেম্বার, হ্যাঁ। ইউনিয়নের চেয়ারম্যান, হ্যাঁ। তারপর যে কোনো সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সরকার, হ্যাঁ স্থানীয় সরকার, হ্যাঁ। তাছাড়া ধর যে যতগুলা এনজিও আছে, আছে, হ্যাঁ, সবাই যদি আমরা একজোট হয়ে কাজ একজোট করি। হয়ে কাজ করি, হ্যাঁ, তাহলে হ্যাঁ। আমরা আশা করি হ্যাঁ। যে এই নারী শিশুর প্রতি সহিংসতা আর দেশে থাকবে না। নানাজি আমরা একটা সুন্দর দেশ গড়ে বলতে তুলতে পারবো। পারবো। তোকে আর একটা কথা কই, হ্যাঁ। এই যে হারকে রেডিও মহানন্দ আছে না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই রেডিও মহানন্দার নানারা হ্যাঁ। এই বাল্য বিবাহ, এই শিশুর প্রতি সহিংসতা, হ্যাঁ। নারী নির্যাতন, হ্যাঁ। টিজিং, হ্যাঁ। সবকিছু নিয়ে প্রচার প্রচারণা করছে জি। এটা খুব ভালো কাম করছে কোথাও। খালি নানাকে একটা অনুরোধ করব, হ্যাঁ। তোমরা রেডিওতে কি করছে শুনিও, শুনিও। তোমার খেয়ে লাগেই তো হারকে রেডিও গুলা প্রচার করছে। হ্যাঁ 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 আর এই যে ওয়ার্ল্ড ভিশনে নানারা এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, হ্যাঁ, হ্যাঁ। তুমি নানারকে স্মরণে কিছু কথা কয়ে দাও। আরে ভাই, নানারা যে কাজগুলা করছে ভাই, হ্যাঁ। শুনে আমার বুক খান্ডা ভরে গেছে। ভরে গেল। আর দেখতে তো পাচ্ছি যে এই মহৎ উদ্যোগটা কয়জন নিবে। আমি যতকাল বাঁচবো, নানা নানি গেলে হাত তুলে দোয়া করবো, হ্যাঁ, হ্যাঁ। তার এই মহৎ উদ্যোগটা জেনে আরো সফল হয়। তুমি ঠিক কথা কয়েছো, কথা হচ্ছে না না হ্যাঁ। যে প্রচারেই প্রসার। প্রচার কেন আর জানিস না? কি ইউনিসেফের কথা কয় ভাই? হ্যাঁ হ্যাঁ, ইউনিসেফের নানারা কি কম কাজ করছে নাকি করছিস? আজি না না, হ্যাঁ। ইউনিসেফের নানারা হচ্ছে তোমরা একটা বট গাছ। বট গাছ। নানারা সমাজের বাল্য বিবাহ, হ্যাঁ, শিশুর প্রতি সহিংসতা, নারী নির্যাতন, নির্যাতন, যে- ইফটিজিং, হ্যাঁ। হ্যাঁ, এসব বিষয়ে গেলা লিয়া নানারা কাজ করছে। বয়স সন্ধিকাল, হ্যাঁ, তাছাড়া নানা যে বেটি ছেলেকে যে একটা মাসিককালীন স্বাস্থ্যবিধি নাই যে, হ্যাঁ, মিশরি ওরে ডেরের লোক, ওটা মিশরি লয়, কি?
ওটা হলো কিশোর কিশোরী, মানে বাচ্চা কাচ্চা মানে উঠতি বয়সে কইছে। হ্যাঁ, এই যে উঠতি বয়সে আমার যে মা বহিনের ঘে যে তোমার হচ্ছে শারীরিক গঠন পরিবর্তন হয়, তাছাড়া যে মাসিককালীন একটা বিষয় আছে। এত শরম কেন করছিস? শরম লাগছে? এটা শরমের কথা নয়, এখন আধুনিক যুগ। তুই লেখাপড়া জানিস না? জানি তো। তুই যদি শরম করিস, আমি যদি শরম করি, তাহলে এই জাতিটা কোন জাতে নামবে জানিস? এই মাসিক চলাকালীন কতগুলা মা খালারা আছে তাকে কইতে দেয় না। বিশেষ করে হারে গ্রাম অঞ্চলের কথা কহি, মেলা মেলা স্কুলে এই যে মেয়েদের যে একটা নিরাপদ বাথরুম থাকতে হবে বা টয়লেট থাকতে হবে, পার্সোনাল। হ্যাঁ, ওইরে বাবা, মানে শিক্ষিত মানুষ তো, এরকম কোন ব্যবস্থা নাই। আর গ্রাম অঞ্চলের কথা কইছিস, এখন ওই যে নোংরা তেনা, ওরা ভালো তেনা ব্যবহার করবে না, ওগুলো তেনাই ব্যবহার করতে হয়। কিছু মা খালার আছে, কিন্তু এতে যে কত বড় ক্ষতি সেটা মা খালারা জানে না। মা খালারা শোনো, যে ন্যাকাটা একবার ব্যবহার করবে সেটা সুন্দর করে গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে, সাবান দিয়ে ধুয়ে কি করবে, আগে কড়কড়ে রোদে শুকাইবে। আর যদি পারদ ন্যাপকিন ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, কিছু মা খালারা আছে ওই ঘরের কোনাতে যে কিনা দেখে নিবে, তার লাগে খবরদার এই কাজ করবে না, অতি জীবনও থেকে যায়, তাতে ওই মেয়েটার জীবন ধ্বংস হয়ে যেতে পারে। হ্যাঁ নানাজি, এই যে তুমি এত সুন্দর কথা কইলে, এর পিছনে তো ইউনিসেফের নানারা, ওয়ার্ল্ড ভিশনের নানারা কাজ করছে। জি, বেহুদা নানারা কইছে ওই অবস্থা একটু ভালো ভালো খাবার খাইতে হবে, মানে রক্তক্ষরণ হয় না, তার লেগে ওই আয়রন যুক্ত খাবার খাইতে হবে। বুঝতে পারলি? যেমন কলজা, সিমের বিচি, কচু শাক, পুষ্টিকর খাবার। এগুলা তো বুঝিস না, দুধ ডিম এগুলা অবশ্যই খাইতে হবে। কিন্তু এখনকার মা খালার ওটা বুঝে না। শোনো, যতগুলা কথা কোনো তোমরা কানে তুলে নাও, আর সেই অনুযায়ী চলাফেরা করো। কথা আছে কি জানিস? কি জানা? বেশি কথায় বেশি দোষ, মুস্কুরা কথা কোস। হ্যাঁ, তো চলো হাঁটো, বাড়ি হাঁটো। চল। সম্মানিত সুধী, আমাদের এই ছোট্ট অনুষ্ঠান পরিবেশনায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। হ্যাঁ না, তাই তো বলছি। না না, অল্প বয়সে বিহা দিলে কাঁদিতে হয় চিরকাল। হে নানা ভাইবা চিন্তা কাল করিলে থাকে না ভেজাল, বিয়া শাদী আছে নির্দিষ্ট সময়কাল। হে নানা, অল্প বয়সে বিহা দিলে কাঁদিতে হয় চিরকাল। হে নানা, অল্প বয়সে বিহা দিলে কাঁদিতে হয় চিরকাল। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ দেখলেন বাল্যবিয়ে, নারী শিশু প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক গম্ভীরা। পরিবেশনায় প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের নাট্যকর্মী আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর আলম, মৌসুমী খাতুন সহ সঙ্গীরা। আর উপস্থাপনায় আমি মৌটুসী চৌধুরী। অনুষ্ঠানটি সম্প্রচারিত হলো স্ট্রেংথেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ SSBC প্রকল্পের আওতায়, সহায়তায় ইউনিসেফ এবং বাস্তবায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। প্রচারে রেডিও মহানন্দা 98.8 FM। গম্ভীরাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাসিব হোসেন।